নাম ধরে 3 বার পড়ুন, ভালোবাসবে, আপনার কাছে চলে আসবে, সাথে সাথে তার রেজাল্ট আপনি পেয়ে যাবেন। ভালোবাসার মানুষ যদি দূরে চলে যায়, এটা নিজের কাছে একটা অস্তিত্বহীন মনে হয়। আমার মনে হয় বেঁচে থাকার কোনো প্রয়োজন নাই। কারণ ভালোবাসাটা হচ্ছে এতটাই একটা দুর্বল একটা জায়গা। দেখেন, একটা পুরুষ বা অথবা একটা নারী খুবই শক্তিশালী, খুবই স্ট্রং, কিন্তু ভালোবাসার মানুষের কাছে মোমের মতো সে দুর্বল। ভালোবাসার মানুষের কাছে একইবারে সে অসহায়, কিন্তু তার ক্ষমতা। আমার কাছে অনেক সেনাবাহিনী ফোন দেয়, আসলে বাস্তবতা বলছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের কসমকে আমি বলছি, আমার বুকে 30 পারা কোরআন আছে। তা আসলে এমন এমন ব্যক্তিরা ফোন দেয়, তাদের ক্ষমতা অনেক, যেই কোনো কাজ তারা করতে পারবে, যেই কোনো মুহূর্তে যত বড় আপনি শত্রু হন না কেন তারা আপনাকে ধরে ফেলতে পারবে। তাদের এইরকম ক্ষমতা আছে দুনিয়াতে। কিন্তু ওই সমস্ত ব্যক্তিরাও একটা জায়গাতে তারা মারাত্মক লেভেলের দুর্বল। শুধু তারা নয়, পৃথিবীর টপ লেভেলের যত রকমের প্রেসিডেন্ট দেখেন, ক্ষমতাবান দেখেন, সম্পদশালী আপনি দেখেন, প্রত্যেকটা মানুষ কিন্তু ভালোবাসার কাছে প্রত্যেকটা মানুষের দুর্বল। কারণ ভালোবাসাটা হচ্ছে দুর্বল, ভালোবাসাটা হচ্ছেই মায়া, এটা একটা মোহাব্বত। এই মোহাব্বতটা ক্ষমতার মাধ্যমে প্রয়োগ করা যায় না, এই মোহাব্বতটা টাকার মাধ্যমে প্রয়োগ করা যায় না, এই মোহাব্বতটা সম্পদের মাধ্যমে প্রয়োগ করা যায় না। এই জন্যে অনেক সময় আপনি দেখবেন আপনার টাকা আছে, সম্পদ আছে, কিন্তু ভালোবাসা নাই। আবার অনেকে আপনি দেখবেন টাকাও নাই, সম্পদও নাই, কিন্তু ভালোবাসার কোনো অভাব নাই। এটা আল্লাহ পাকের কুদরতের লীলা খেলা। আপনার টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স সব আছে, কিন্তু ভালোবাসার মতো মানুষটা আপনার নাই। তাহলে কি করবেন এই টাকা দিয়ে, যেখানে কোনো ভালোবাসা নাই? আবার আপনার ভালোবাসার মানুষটা আছে, টাকা নাই, তাহলে সমস্যা নাই এগুলা। এই জন্য সম্মানিত হাজিরিন, প্রত্যেকটা মানুষ কিন্তু আমরা ভালোবাসার কাছে মারাত্মক লেভেলের দুর্বল। আপনি যদি আমি কোনো অন্যায় করি, সাথে সাথে 24 ঘন্টার ভিতর আপনি আমাকে গ্রেফতার করে আপনি আমাকে সাজা দিতে পারেন, অথবা আপনি গুন্ডা বাহিনী পাঠিয়ে আমাকে শায়েস্তা করতে পারেন। কিন্তু ভালোবাসার মানুষ যদি কোনো অন্যায় করে, গ্রেফতার করবেন দূরের কথা, শায়েস্তা করবেন দূরের কথা, মারবেন দূরের কথা, তার কাছে ক্ষমা চাইতে আরও বাধ্য হয়ে যান। তা ভালোবাসার মানুষের কাছে আমরা খুবই দুর্বল। এটা আমার নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই ভালোবাসাটা যদি না থাকে, স্বামী আর স্ত্রী একে অপরের প্রতি মোহাব্বত যদি না থাকে, তাহলে কিন্তু দুনিয়াটাও সুন্দর হবে না। এই যে আমরা যা কিছু করি, সব কিছু কেন করি? আমার ফ্যামিলির জন্যে, আমার স্ত্রীর জন্যে, আমার ছেলের জন্যে, আমার মেয়ের জন্যে। একজন প্রবাসী ভাই হাড় ভাঙ্গা পরিশ্রম করে, কেন? তার স্ত্রীকে সুখে রাখার জন্যে, তার মেয়েটাকে ভালো একটা অবস্থান নেওয়ার জন্যে, তার ছেলেটাকে ভালো একটা অবস্থানে নেওয়ার জন্যে আমি পরিশ্রম করেছি। কিন্তু আমার সন্তানকে আমি পরিশ্রম করাবো না, আমার সন্তানকে মানুষের মতো মানুষ আমি বানাবো। একটা পরিকল্পনা, দিক নিদর্শন কিন্তু তাকে। বাবা পরিশ্রম করে, কিন্তু সন্তানকে দিয়ে পরিশ্রম করাই না। আছে না এমন? কারণ সন্তানকে সে ভালোবাসে, মেয়েটাকে সে ভালোবাসে। দেখবেন মেয়ের কাছে দুর্বল, ছেলের কাছে দুর্বল, কারণ ভালোবাসার মানুষ তো তারা। আল্লাহ তো আমাকে 2টা কন্যা সন্তান দিয়েছে, আমি তো আমার মেয়েদের কাছে মারাত্মক লেভেলের দুর্বল। তাহলে এই জন্যে আমার মতো এইরকম অপরাধী সবাই, পৃথিবীর সবাই, যেই কোনো প্রান্তে আপনি থাকেন না কেন, প্রত্যেকটা মানুষ ভালোবাসার কাছে দুর্বল। যেই নারী ভালোবাসা পায় না, ওই নারী যদি দামি দামি শাড়ি, গহনা, স্বর্ণ মুদ্রা, তাকেও ওই নারী কখনো আপনি তার সাথে কখনো আপনি মনে করেন তাকে সব দিলেন, কিন্তু ভালোবাসা দিলেন না, ওই নারী আপনার সংসার করবে না। আজকে পৃথিবীর দিকে তাকান, বড় বড় টপ লেভেলের ধনী, বুঝছেন, টপ লেভেলের ধনী, যাদেরকে এক নামে মানুষে চিনে, তাদের সংসারও করে না, তাদেরকে ডিভোর্স দিয়ে চলে আসে। সোশ্যাল মিডিয়াতে জিজ্ঞাসা করা হলো, আপনার স্বামী তো বড় ফেমাস, আপনার স্বামী একজন ফুটবল খেলোয়াড়, আন্তর্জাতিক মানের খেলোয়াড়, এমন কোনো মানুষ নাই যে তারা চিনে না, আপনি তার সংসার ছেড়ে দিয়েছেন, এটার কারণ কি? দেখেন, তার টাকা আছে, সম্পদ আছে, নাম আছে, দাম আছে, যশ আছে, সেলিব্রিটি, কিন্তু তার ভালোবাসা নাই। আর ভালোবাসার স্পর্শ যেহেতু আমার কাছে নাই, ওর সংসার করার মতো আমার কোনো ক্যাপাসিটিও নাই। এই জন্য বন্ধু আমার শোনো,
আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার বান্দা বান্দিকে এরকম একটা মোহাব্বত দিয়ে আমার আল্লাহ পৃথিবীতে পাঠালেন। একজন আরেকজনকে মোহাব্বত করবে, একজন আরেকজনকে ভালোবাসবে। এবং আমার আপনি এমন একজনকে ভালোবাসেন, এমন একজনকে আপনি মোহাব্বত করেন, কিন্তু আপনার ভালোবাসার মানুষ যখন দূরে চলে যায় আপনার কাছে একেবারে বড় কষ্ট হয়, রাতের ঘুম হারাম হয়ে যায়। এমনকি অনেক ছেলে মেয়ে আছে এমন সিদ্ধান্ত নেই, হুজুর ওই পুরুষটাকে আমি মারাত্মক লেভেলের ভালোবাসতাম, ওই ছেলেটাকে আমি মারাত্মক লেভেলের ভালোবাসতাম, এখন যেহেতু সে আমাকে ভালোবাসে না, এই জীবন আর আমি রাখবো না, আমি সুইসাইড করে আত্মহত্যা করে মরে যাব, হুজুর আমি আর বাঁচব না। মা এরকম সিদ্ধান্তটা আপনাকে কে বলেছেন নেওয়ার জন্যে? অনেক পুরুষে বলে, হুজুর তাকে এতটা মোহাব্বত করি, ভালোবাসি, সে আমার নাম্বারটা ব্ল্যাক লিস্টে ফালিয়ে রাখছে, আমার সাথে আর কথা বলে না। হুজুর আমার মন চায় সারা রাত আমার কান্না করতে করতে একটা সেকেন্ডের জন্য তাকে আমি বলতে পারি না, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি সুইসাইড করব। বাবারে, আমার মা আপনাদের পায়ে হাত রেখে বল, এই ভুলটা কখনো করবেন না। আপনার জীবনের অনেক দাম, আপনার জীবনের অনেক দাম। আপনি একটা মেয়ের জন্য, একটা ছেলের জন্য আত্মহত্যা করবেন, এই সিদ্ধান্তটা তো আল্লাহ আপনাকে দেন নাই, এটা তো হারাম। দুনিয়ার একটু কষ্টের জন্য আপনি সুইসাইড করবেন, আর পরকালের কষ্ট তো এটা তো আসলে দুনিয়ার কষ্ট তো কোনো কিছুই না, পরকালের যে কি পরিমাণ কষ্ট সেটা তো আপনি হারে হারে বুঝতে পারবেন। আর আপনি আত্মহত্যা করে মরলে তো আপনি জাহান্নামী হয়ে যাবেন। আত্মহত্যা করার কোনো প্রয়োজন নাই। আপনার প্রিয় মানুষটা আপনাকে অবহেলা করে, আপনার প্রিয় মানুষটা আপনার সাথে কথা বলে না, আপনার স্ত্রী বাবার বাড়িতে যাওয়ার পরে বলতেছেন তোমার সংসার আমি করব না, তোমাকে আমি ডিভোর্স দিয়ে দিব, তোমার সাথে আমি আর থাকবো না। অথবা মা আপনার স্বামী বিদেশ যাওয়ার পরে আপনার সাথে আর কোনো যোগাযোগ রাখে না, এমনকি আপনার স্বামী অন্য নারীদের সাথে পরকীয়াতে লিপ্ত হয়ে গেছে। এই আমলটা যদি হয় তাহলে আজকের আমলটা হলো আপনাদের জন্য। এই আমলটা আপনারা করবেন, নাম ধরে 3 বার পড়বেন, ভালোবাসবে, কাছে আসবে, সাথে সাথে ফলাফল আপনি পেয়ে যাবেন। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে যদি আপনি মনে বড় আশা নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে পরিপূর্ণ তাওয়াক্কালতু আলাল্লাহ, পরিপূর্ণ ভরসা নিয়ে যদি আপনি আমলটা করতে পারেন, তাহলেই আমার আল্লাহ আপনার স্বামী এবং আপনার প্রিয় মানুষের অন্তরে আপনার প্রতি মায়া, মুহাব্বত, ভালোবাসা আমার আল্লাহ জাগ্রত করে দিবেন। মাত্র 3 বার আপনি পড়বেন, নাম ধরে 3 বার পড়ুন, দেখবেন আপনার কাছে চলে আসবে, আপনাকে মোহাব্বত করবে, আপনাকে পাওয়ার জন্য ব্যস্ত হয়ে যাবে, পাগল হয়ে যাবে। আমলটা কখন কোন সময় আপনি পড়বেন দেখেন, আমলটা আপনি 2টা সময় আপনি পড়তে পারেন। একটা হচ্ছে ফজরের নামাজের পরে, আর একটা হচ্ছে এশারের নামাজের পরে। দিনের শুরুতে, রাতের শেষে, যে কোনো 2টা সময় আপনি আমলটা করতে পারেন। আমলটা যখন আপনি করবেন শর্ত হলো আপনাকে উযু করে নিতে হবে। অপবিত্র অবস্থায় আমল করলে কিন্তু কবুল হবে না। আপনি উযু করে নেবেন, আর 5 ওয়াক্ত নামাজটা অবশ্যই পড়বেন, উযু করে নেবেন। উযু করার পরে যাই নামাজে বসে প্রয়োজনে আপনি 2 রাকাত সালাতুল হাজত, প্রয়োজনের 2 রাকাত নামাজ আপনি পড়বেন। 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়ার পরে তারপরে আপনি 3 বার দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরূদ ইব্রাহিমটা 3 বার, ইস্তিগফার 3 বার, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। তারপরে যে দোয়াটা সূরা তোহার 39 নম্বর আয়াতের একটা অংশ, সেটা পড়বেন। আপনার স্বামীর বাবার নাম, স্বামীর নাম যদি আপনি জানেন, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি একবার, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি 2 বার, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি 3 বার
করার পরে আবার দুরূদ শরীফ 3 বার, আবার ইস্তেগফার 3 বার পড়ার পরে স্বামীর বাবার নাম, যেমন ধরেন আব্দুর রহমান, আব্দুর রহমানের ছেলে আব্দুল করিম, আল্লাহ আব্দুর রহমানের ছেলে আব্দুল করিম, আয় আল্লাহ সে পরকীয়াতে লিপ্ত হয়ে গেছে, আল্লাহ সে আমাকে ভালোবাসে না, আল্লাহ তাকে আমি অত্যন্ত মহাব্বত করি, সে আমার প্রিয় মানুষ, তার অন্তরে আমার প্রতি মহাব্বত ভালোবাসা তুমি সৃষ্টি করে দাও, আমার প্রতি তার অন্তরের ভিতরে এক প্রকারের ভালোবাসা তুমি জাগ্রত করে দাও, সে যেন আমার হয়ে যায়, সে যেন আমাকে বিবাহ করে, সে যেন আমার বাধ্য হয়, স্বামী হইলে তো হালালভাবে দোয়া করবেন ইনশাআল্লাহ। এটা খুবই গ্রান্টেড যুক্ত একটা আমল। আপনি যদি এটা করতে পারেন, আল্লাহ পাকের উপরে পরিপূর্ণ ভরসা নিয়ে আস্থা নিয়ে ইনশাআল্লাহ আমার আল্লাহ কখনো আপনাকে হয়রানি করবে না, আমার আল্লাহ কখনো আপনার দোয়া কবুল করবেন না, না চাওয়ার মতো চাইলে আমার আল্লাহ কখনো বান্দাকে খালি হাতে ফেরত দিবেন না। মনে আশা নিয়ে এই দোয়াটা আপনি করবেন, ইনশাআল্লাহ আপনি ফল পেয়ে যাবেন। ভালোবাসার মানুষ কাছে আসবে, ভালোবাসবে, এমনকি আপনার মনের আশা আমার আল্লাহ